হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু। একটু গোলাকার হয়, একটু টিউব। যেমন আপনার যে এই মাছটা হচ্ছে মেল, এটা হচ্ছে মেল, আর আপনার এটা হচ্ছে ফিমেল। হ্যাঁ, এটা আপনার ফিমেল। তারপর আপনার ফিমেলের পিছের পাখনা থাকবে, দেখেন আমি দেখাই। এই যে ফিমেলের এই যে এখানে পাখনা থাকবে দুইটা, দেখেন এখানে দুইটা। হ্যাঁ, আর মেলের পাখনা থাকবে পিছন দিয়া একটা, এই দেখেন এই যে এখানে থাকবে একটা। 2 নম্বর ধাপে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবিতে দেওয়া আছে মেল ফিমেলের আইডেন্টিফায়ার কয়েকটা নমুনা। মেলের পিছন দিকের যেটাতে ডিম পারে ওরা মল করে, মেলেরটা হয় একটু লম্বা আর ফিমেলেরটা হয় একটু গোলাকার। হ্যাঁ, আপনি মেলেরটা হবে একটু লম্বা আর ফিমেলেরটা হবে গোলাকার। ফিমেলের যে মলটা যে দিকে বাইর হয় সেই দিকে আপনারা একটু বের হয়ে থাকে, ডিমের মতো বের হয়ে থাকে। 3 নম্বর ধাপ বন্ধুরা দেখেন, এটা আমি প্রথমে বলে রাখি এই ভিডিওটা আরেকজনের, মানে এখান থেকে একটু আমি যেহেতু একলা করতে আমার সমস্যা হয়, তো এই জন্য দীপু ভাইয়ের নাবরাস এগ্রো যে ওনার ভিডিও এটা, তো আমি এখান থেকে একটু এই সিস্টেমটা নিয়েছি। তো আসলে এই সিস্টেমটা একই, আমার একা ভিডিও করতে সমস্যা হয় দেখে আমি এখান থেকে একটু নিয়েছি। তো তারপর আমি বলে দিই যে এটা হচ্ছে মেল মাছটা। দেখবেন যে এই পাখনার দিকে আপনি নখ দিয়ে এমনি করবেন, দেখবেন যে কষা দিবেন যে ডট 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 থাকবে। হ্যাঁ, মানে একটু দাঁড় মনে হবে যে ফিনটা আপনি দেখতে পাখনাটা, এই পাখনাটা আপনার একটু দাঁড় মনে হবে। আর যখন এটা বিডিং পিট হবে, এটার পাখনা মানে আপনার এই যে কাকনাতে সাদা টিউব, ওটাকে বলে বিডিং টিউব। হ্যাঁ, আর এটা আপনি দেখেন একটু ঘষা দিবেন, এই পাখনাটা ঘষা দিলে দেখবেন ডট 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 ডট, এটা হচ্ছে মেল মাছ। হ্যাঁ, যখন এটা বিডিং মুডে থাকবে তখন এটার কাকনাতে বিডিং টিউব আসবে। হ্যাঁ, বিডিং টিউব ঠিক এই যে এরকম বিডিং টিউব আসবে। আর এটা হচ্ছে এই যে দেখেন আমি বারবার বলছি, এটা হচ্ছে গিয়া মেল ডট ডট। তো এটা দীপু ভাইয়ের ভিডিও, আমি আবারও বলে রাখি আমি একলা করতে পারি না, এই জন্য সিস্টেমটা একই। আর এটা হচ্ছে একটা ফিমেল। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফিমেল। এই যে আর ফিমেলটা দেখেন আপনার এই ফিনটা মানে এই পাখনাটা একদম নরম মানে সফট, আর মেলটা একটু
আপনারা দেখাই দুইটা ভিডিও একসাথে করে দেখা, এই যে মেল দেখেন এটা একটু কেমন সফট আর এটা একটু হার্ড হবে, মানে ডট 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 এরকম হবে। আপনারা মন দিয়ে দেখুন যে ফিমেলটা হবে একটু সফট আর মেলটা হবে আপনার এই পাখনাটা ডট 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 ডট। এই যে এইটাও একটা মেল মাছ দেখেন, এই যে এখানেও একটু হার্ড এবং ডট 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 ডট। আপনি হাতে নিলেই আপনি বুঝতে পারবেন যে মেল মাছটা ডট ডট আর ফিমেল মাছটা একদম সফট হয়। হ্যাঁ, ফিমেল মাছটা একদম সফট হয়, দেখেন একদম সফট হয়। পাঁচ নম্বর ধাপ দেখেন, এই কাজটা আসলেই খুব সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই যে এভাবে আইডেন্টিফাই করা। যদি আপনি নতুন হয়ে থাকেন তবে আশা করি এভাবে করবেন না, কারণ এভাবে করতে গেলে মাছ অনেক সময় মারা যায়, মাছের সমস্যা হয়ে থাকে। আমি অনেকবার গোল্ডফিশ, কমেট, কৈকার্প এখনও বিট করিনি। কৈকার্প বিট করলে অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ভিডিও 2। তো এটা আমি গোল্ডফিশে ব্রিডিং করেছি, আমার এখানে গোল্ডফিশের বাচ্চাও আছে, কমেটের বাচ্চাও আছে এবং আমি অনেক সেলও করছি। তো আপনারা চেষ্টা করবেন যে এটা প্রাকৃতিকভাবেই আপনারা ব্রিডিং করতে। হ্যাঁ, তো আর এটাতে যদি আপনি ইঞ্জেকশন পুশ করেন তাহলে আসলে প্রথমে আপনি এটা পারবেন না, মাছ হয়তো বা মারা যাবে, একটু 19-20 হলে মাছটা মারা যাবে। তো তারপর আমি বলি যে দেখেন মেল মাছটা আপনার যে মলটা বাইর হবে সেখানে যে টিপ দিলে দেখেন একটা স্পাম বের হয়, সাদা স্পাম, এটা হচ্ছে মেল মাছের। হ্যাঁ, তো আপনি যদি না বুঝেন তাহলে অবশ্যই আপনি এটা করবেন না, এটা আপনার সমস্যা হয়ে দাঁড়াবে। তো দেখেন মেল মাছটা টিপ দিলেই স্পাম বের হয়, দেখছেন স্পাম, সাদা স্পাম বের হবে, তাহলে আপনি বুঝবেন এটা মেল। তো এটা খুব সতর্কতার সংকেত করতে হবে, কারণ একটু 19-20 হলে আপনার এই মাছটা মারা যেতে পারে। তো এই জন্য আপনি এটা ট্রাই করা না, প্রাথমিকভাবে এইভাবে ট্রাই না করাই ভালো। আপনার যখন অভিজ্ঞতা হবে, আপনি যখন পারবেন যে না হ্যাঁ আমি পারবো, তখনই আপনি এভাবে এই ট্রাইটা করবেন, যে দেখবেন এখান দিয়ে একটা স্পাম বের হবে, এটা হবে মেল। আর ফিমেলটা যখন আপনি এখান থেকে টিপ দিবেন তখন চেষ্টা করবেন টিপ দিয়ে ডিমগুলো বার করবেন না, কারণ আমিও এখন সম্ভব হয়নি যেখান দিয়ে হালকা চাপ দিয়ে ডিম বার করা, আমার ভয় করে মাছ অনেক যন্ত্রণা পায়। তো আপনি এখানে টিপ দিলে দেখবেন হালকা চাপ দিলে এখান থেকে কিছু বের হবে না। হ্যাঁ, তো এই হচ্ছে মূল ভিডিও। আসলে আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারলাম, তারপরে যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমার চ্যানেলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের কাছে সব ধরনের মাছ আছে, যদি আপনাদেরকে প্রয়োজন মনে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সিল দিয়ে থাকি। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও পেতে পাশের বেল আইকনে চাপবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা, আমি আবারও বলে দিচ্ছি, এখানে 5টি ধাপে করে হয়েছে। এখানে নাবরাস এক্সট্রার ভিডিও আছে, মানে দীপু ভাইয়ের ভিডিও আছে। আমার একলা করতে সমস্যা হয় দেখে আমি ভিডিওটা আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।